আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে আলুর পাপড় বানানোর চেষ্টা করছি, দেখি পারি কিনা। এখানে আমি আলুটা প্রথমে ছোটো ছোটো করে একটু চিকন করে কেটে নিয়েছি। আপনাদের দেখিয়ে দেবো ভিডিওর যে কোনো পর্যায়ে আলুটা কীরকমভাবে কেটেছি। আলুটা কাটার পর আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটা পাতিলে এইভাবে নিয়েছি, নিয়ে একটু পানি দিয়ে আলুর সমান পরিমাণ পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর এটাকে জাল করতে হবে যতক্ষণ এইভাবে বলক না আসে। হালকা করে ভাপিয়ে ফেলতে হবে, খুব বেশিও না আবার খুব কমও না। দেখুন ভাপ চলে এসছে, একটা মানে হালকা হালকা একটু ভাপানো হয়ে গেছে। আমি এটাকে হাত দিয়ে দেখে নিব কীরকম হয়েছে ভাপানোটা। আসলে এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি। আর এই চিকনটাও দেখুন কীরকমভাবে কেটেছি, কত চিকন করে। আলুটা সিদ্ধ হয়েছে, অত বেশিও না আবার অত কমও না। এইভাবে এই আলুটাকে এবার আমি একটা পাত্রে ছেঁকে নিব আর কি, মানে পানি থেকে আলুটাকে আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পর সম্পূর্ণ পানিটা ঝরে যাবে আলুর থেকে। তখন আবার এটাকে একটা ভালো একটা সুতি কাপড়ে বা আপনারা টিনেও দিতে পারেন বা যে কোনো কিছুতে এটাকে মেলে দেবো আর কি, শুকানোর জন্য। এটা শুকিয়ে গেলে তারপরে এটা সুন্দর হবে হয়তো ভাজার জন্য। তো আমি তো এই পর্যন্ত সব কিছু ভালোই ভালো করতে পেরেছি। এরপর কি হবে দেখা যাবে পরের পর্বে। এরপর আমি আলুটাকে একটা একটা করে সুন্দর করে কাপড়ের মেলে দিচ্ছি আর কি। তো এইভাবেই করবেন আর কি, আমার মতো করে। আগে দেখি আমি পারি কিনা, যদি আমি পারি তাহলে আপনারাও আমার মতো চেষ্টা করিয়েন, ইনশাল্লাহ হবে। এর আগের বার ভুল করেছি তার মানে প্রত্যেকবার যে ভুল করবো সেটা না। আমি পাঁপড়টাকে এই পর্যায়ে রেখে দেবো, মানে এইভাবেই আর কি একটা একটা করে সবগুলোই দিয়ে দিব। তারপর কোনো চড়া রোদ, আমি এখানে ছায়াযুক্ত জায়গায় আগে মেলে দিয়ে মানে ভিডিও করার জন্য আর কি এরকম জায়গায় দিয়েছি। তারপর ভালোভাবে রোদে দিয়েছি। তো এই আর কি, ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে আমার, অনেক খাটনি হয়েছে। প্রথমবার যেহেতু আমি এরকম কোনো ভিডিও করলাম, তাই কষ্টটা একটু হবেই। তো গাইস এবার আমি আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আবার দেখা হবে দ্বিতীয় পর্বে।